ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগে। তো আজকে হচ্ছে সানডে। তো প্রতিটা সানডে আমি আমার রুমের পুরো যে হালটা দেখতে পাচ্ছ এই হালটা আমি শোধরাই। তো আজকে আমার রুমের হাল খুবই খারাপ আছে। প্লাস আজকে আমি তোমাদের জন্য কয়েকটা রুম ডেকোরের ভিডিও শ্যুট করবো, যার জন্য আমাকে রুমটা ঠিক করতে হবে। মানে দেখো এতগুলো বক্স পড়ে আছে, পার্সেল এসছে, আমি একটারও ভিডিও করিনি, মানে পিয়ার আনবক্সিংয়ের ভিডিও। এখানেও একটা আছে। তো আমি তোমাদের সাথে সবটা শেয়ার করবো আজকে। পিয়ার আনবক্সিং ভিডিও করার চেষ্টা করবো আজকে। আর যেহেতু সময় আছে, আমার দিন ফাঁকা। আর বিছানাটার অবস্থা দেখো তোমরা, মানে কি যাতা অবস্থা। তো তোমরা দেখতে থাকো, আমি টাইম ল্যাপসে ভিডিওটা শ্যুট করে নিচ্ছি। এবার টাইম ল্যাপসে তুমি ফার্স্ট কাজ করছি, তারপরে একবারে এন্ডে এসে ফাইনাল গোছানোটা তোমাদের সাথে দেখাবো, ঠিক আছে? ততক্ষণ দেখতে থাকো, ততক্ষণ দেখতে থাকো। তো আমার ঘর গোছানো ডান। এবার আমি জামা কাপড় কাচতে যাবো, কারণ আমার যা যা এই সপ্তাহে পড়েছে সেই জামা কাপড়গুলো কাচার খুবই দরকার, কারণ এই সপ্তাহে মারাত্মক গরম ছিল। তো আমি কেচে নিজে স্নান করে তারপরে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। তো এখন জন্য সেটাই এভরিওয়ান। তো এখন প্রায় 1:30 বাজতে যায়, 10 মিনিট 9 মিনিট এরকম বাকি। আমি স্নান টান করে নিয়েছি, দুনিয়ার কাপড় জামা কাচলাম। দুনিয়ার না, তুলনায় কম ছিল আগের বারের তুলনায়। তো আমি জামা কাপড় কেচে নিয়েছি। এবার আমি তোমাদেরকে ছটপট করে আমি যেটা রিয়েল স্কিন কেয়ার করি প্রমোশন বাদ দিয়ে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্য সেই জিনিসগুলো আমার পিয়ার পার্সেলই পাওয়া। আমি যদি এটা পিয়ার পার্সেলে না পেতাম তাহলে আমি জানতে পারতাম না যে আমার স্কিনে এই জিনিসটা এতটা পরিমাণে হেল্পফুল হয়। তো এইটা ভিডিওটা আমার স্কিন কেয়ার অবধি থাকবে। এটা হচ্ছে ওই জিনিসটা যেটা আমি যদি পিয়ার পার্সেলে না আসতো তাহলে আমি জানতে পারতাম না যে এই জিনিসটা কতটা হেল্পফুল আমার স্কিনের জন্য। তোমরা যদি আমার আগের ভিডিও দেখে থাকো তাহলে তোমরা জানবে আমার এই দিকের গালে কম্পেয়ার টু এইদিকের গালে বেশি সাদা সাদা দাগ ছিল। আই গেস ওগুলোকে দাঁত বলে বা এরকম কিছু একটা বলে। তো ওইটার জন্য আমি প্রথমে ইউজ করতাম মাইক্লামেরি নাইসিনামাইড 10% নাইসিনামাইড সিরামটা। এটা আমার মুখেতে খুব ভালো কাজ করতো। ঠিক যখনই আমি মাখতাম আমার কী হয়ে যেত, তারপরে আমি মাখা বন্ধ করে দিতাম। এই করে করে আমার অনেকদিন ধরে মাখা হচ্ছিল না। তারপরে আমি কাঁচা হলুদ খাওয়া শুরু করলাম। কাঁচা হলুদ যতদিন খেতাম ততদিন দাগটা কম থাকতো, আবার বন্ধ করে দিলাম, আবার বেড়ে যেত। তো এই বছর আমি পুরোপুরি দেখতে গেলে কাঁচা হলুদও খাইনি, সিরামও লাগাইনি। তো এতদিন আমার দাগটা ছিল। এই রিসেন্ট এই জুলাই মাসের শেষের দিকে এটা আমার রিসিভ হলো। এটার সাথে ময়শ্চারাইজার ছিল। তোমরা হয়তো যতদিনে এই ভিডিওটা আপলোড হবে ততদিনে হয়তো আমার শর্টসটা অলরেডি আপলোড হয়ে যাবে বা পরে দেখবে। তো এটা একটা কম্বোর আর কি পিআর এসেছিলো। এইটা আর ময়শ্চারাইজারটা ছিল, ওটা 2% নাইসিনামাইড ছিল, এটাতে 3%। তো এই টোনারটা মেখে তোমরা দেখো লিটারালি আমি কতটা শেষ করে দিয়েছি। আমি এটা মানে আমি যেটা প্রথম দিন থেকে এসেছি, প্রথম দিন থেকে আমি ইউজ করছি এটা। তো অবভিয়াসলি আমি এটা যখন শেষ হবে আমি আবার রিস্টক করবো, এটা কিনবো। আমি জানতাম না যে এটা এত ভালো কাজ করে। তো আমি স্নান করে এসে সবার প্রথমে টোনারটাই লাগাই, ল্যাপটপ করি, তারপর স্কিনে অবজর্ভ হয়ে যায়। আমি যবে থেকে টোনারটা মাখছি তবে থেকে 80% টাইম আমি কোনো ময়শ্চারাইজার মাখি না। আমি যেটা ইউজ করতাম ডট অ্যান্ড ফেস কারিনজের, আমি ইউজ করি না। আজকে যেহেতু সানডে আই ওয়ান্ট টু ইউজ ইট, কারণ সানডের স্পেশাল স্কিন কেয়ার তো হওয়া দরকার। আর আমি যেহেতু দুদিন আগে করেছি, পুরো স্কিন কেয়ার করেছিলাম, কোরিয়ান স্কিন কেয়ার, যেটি মানে কোরিয়ান না সরি ইন্টারন্যাশনাল স্কিন কেয়ার। তো তার জন্য আমি ওইটাতে ফেস মাস্ক লাগিয়েছিলাম, ফেস প্যাক লাগিয়েছিলাম। তো ওই জন্য আমি আজকে আর ফেস প্যাক লাগাবো না, যেহেতু দুদিন হয়েছে আমি ফেস প্যাক লাগিয়েছি। ওই জন্য আমি সানডেতে আর কোনো ফেস প্যাক লাগাবো না। তোমাদের মুখে যদি দাগ থাকে বা কোনো রকম কিচ্ছু থাকে সেইটা একমাত্র নাইসিনামাইড দিয়ে দূর হতে পারে।
তো এটাই হচ্ছে আমার স্কিন কেয়ার। আমি এর থেকে বেশি কিছু করি না, শুধু টোনারটা লাগাই আর শিকারেঞ্জের ময়শ্চারাইজারটা লাগাই। আর আমি অনেকদিন ধরে এটা দিয়ে ফেস ওয়াশ করছিলাম, সেরেভির ব্লেমিশ কন্ট্রোল ক্লিনজার দিয়ে, এটা দিয়ে ফেস ওয়াশ করছিলাম। এটা খুবই ভালো, মানছি আমি এটা একটু কস্টলি, বাট একটু না অনেকটাই কস্টলি, যেহেতু আমার পিয়ার পার্সেলে পাওয়ার জন্য। আর বড় যেহেতু আমি 10 দিন মতন কন্টিনিউ ইউজ করেছিলাম, এখন আমি আর এটা ইউজ করছি না, কারণ ওটা দামি যেহেতু, ওই জন্য আমি এখন ডট অ্যান্ড কিট শিকারেঞ্জের ফেস ওয়াশটা ইউজ করছি, কারণ এটা কম দামি। তো আমি দামি জিনিসগুলো রেখে দিয়েছি, আস্তে আস্তে ইউজ করছি, কারণ কম দামি আমি নিজেও কিনতে পারবো, দামগুলো তারা আমি কিনতে পারবো না। তো আজকের ভিডিওটা এখানে অবধি আমি রাখলাম, এরপর আরও অনেক কটা ভিডিও আসবে তোমাদের কাছে। আমি জানি আমি বড় এত হয়ে গেছে, আমার ভিডিও বানানোর সময় হচ্ছে না, সময় থেকে বলতে আমার এনার্জি হচ্ছে না। আর সামনে আমার পরীক্ষা, সামনে না মানে নভেম্বরের শেষের দিক করে পরীক্ষা, তো পড়ার দিকেও একটু মন দিতে হচ্ছে। তো আজকের জন্য ভিডিওটা এটুকুই, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।